হ্যালো দর্শক, আজকে এমন একজন ব্যক্তিকে নিয়ে কথা বলবো যাকে আপনারা সবাই চিনেন। 24-এর গণঅভ্যুত্থানের একজন সমন্বয়ক, একজন যোদ্ধা। তার একটা টক শো এতটাই ভালো লাগছে। এমনি আমি তার অনেক বড় একজন ভক্ত এবং তার কর্মকাণ্ড, তার কথাবার্তা সবসময় আমার ভালো লাগে। তো আজকে সে এমন একটা কথা সে বলছে, এমন গুরুত্বপূর্ণ একটা কথা বলছে একটা টক শোতে। তো আপনাদের সেটা দেখাবো। তার নাম ওসমান হাদি, সবাই তাকে চিনেন। ওসমান হাদি ভাইয়ের অনেক বড় ফ্যান একজন আমি, তার কথাবার্তা অনেক ভালো লাগে আমার। সো এখন দেখে আসা যাক সে ভিডিওগুলো, আপনারা দেখেন কি কথা হয়েছে এবং কি কথার জবাব সে দিয়েছে। সরাসরি আমরা সেখানে দেখতে চাই। তোমাদের সাথে তোমাদের টক শোতে আসাই আসেন না ভাই, আপনি না আসলে তো আমরা মরে যাবো না। আমরা ছোট মানুষ, আমাদেরকে বাদ দিয়ে দেন, আমাদেরকে জুলাইতে লাগে না তো। জুলাইতে শুনেন হাবিব ভাই, আপনাদের যে ইনফিরিয়রিটি কথার ভিতরে কথা, আমার কথার ভিতরে কথা বলবেন। আমার কথা মতো আপনি বলেছেন। আমি বলি না, একটা বল নাই। আচ্ছা ঠিক আছে, আপনি বিশ্বাস করেন, তারপর আমি বলি। কিন্তু এই আমাদেরকে যে উনমানুষ মনে করতেছেন, আমাদেরকে জুলাইতে লাগছে। এটা আমরা শিখেছি, আমাদের জুলাইতে লাগছে আপনাদের ভাই। এখন আমাদের লাগবে না আপনাদের। আমাদের জীবন দিতে হয়েছে। জীবন তো বাচ্চারাও দিচ্ছে, আপনারা তো জীবন দিয়ে মন্ত্রী হয়েছেন, বাচ্চারা তো কিছু হয় নাই। জীবন তো সাপ্লাই দিছে, পিলকানা দিছে, সেগুলো জীবন মনে হয় না আপনাদের কাছে। এইটাই দুঃখ আমাদের। এগুলি তাহলে আপনি বলেন, আপনার 47 কে কেন রাখলেন না? আপনার প্রতিবাদ কেন জানান না? এদের উত্তর আছে তো। জি, মানে আপনাদের পক্ষে সব উত্তর আছে। আমরা বলে এগুলি বাচ্চা ছেলেদের সাথে আমাদের আনেন কেন ভাই? কি বলো তুমি? আমি এই দেশে বাচ্চাদের আপনারা জেল থেকে মুক্ত পেয়েছেন না? অবশ্যই না, অবশ্যই না। এই বাচ্চারা অবশ্যই না, জেল থেকে মুক্ত করছে। অবশ্যই না। এই বাচ্চারা বেগম জিয়াকে সবথেকে সম্মানের সাথে করতে এই বাচ্চারা, আপনারা পারেন নাই। অবশ্যই না পারলেন না, সেটা আপনারা দেখেন, জনগণের ভোট আপনাদের কি দেয় দেখেন। যদি এটা সুষ্ঠু হয় অবশ্যই অবশ্যই আমরা মুক্ত হইতাম। কবে হইছে? মির্জা আব্বাস ভাই বলতে এক মাস পরে করছেন, ইন্ডিয়ার পরে আন্দোলন তো কত বছর ধরে আপনারা করতেছেন। আপনাকে স্যালুট বাই স্যালুট, এরকম পাতি নেতাকে উচিত জবাব দেওয়ার জন্য। দর্শক, আপনারা দেখেছেন ওসমান হাদি ভাই কেমন ভাবে কথা জবাব দিল। যে গণ অভ্যুত্থান, 24-এর গণ অভ্যুত্থান, যেটা আজকে এই বাচ্চাদের দ্বারাই সম্ভব হয়েছে, স্টুডেন্টদের দ্বারা সম্ভব হয়েছে। কেউ কেউ বলেছিল এমনও যে আজকের এই গণ অভ্যুত্থান যদি ছাত্ররা না আন্দোলন না করতো, তারা আন্দোলন করে তারাই সরকার হটাইতো। কিন্তু তারা, আমরা দেখেছি গত 17টা বছরে অনেক আন্দোলন, অনেক মারামারি, অনেক কিছু করেছে তারা, কিন্তু কিছুই করতে পারি নাই। আজকে গণঅভ্যুত্থানের পরে এসে যখন সরকার পতন হয়েছে, আজকে বাচ্চাদের কারণে, আজকে স্টুডেন্টের কারণে আজকে তাদের আর লাগতেছে না, তারা বাচ্চা হয়ে যাচ্ছে। এগুলো আপনাদের কেমন, আপনাদের কি প্রত্যাশা আছে আপনারা কমেন্টে জানাবেন। আজকে এদের বাচ্চা বলা হচ্ছে, যারা যুদ্ধ করেছে, জীবন দিয়েছে, তাদের কোনো মূল্য নেই। আজকে আপনারা এটা জবাব দিবেন এবং কমেন্টে জানাবেন যে এটা কি আসলেই তার কি বলতেছে, এটা কি ঠিক। আজকে ওসমান হাদির মতো প্রতিটা স্টুডেন্ট আজকে এভাবে যদি জবাব দিতে পারে, তাহলে আগামীর বাংলাদেশ এই স্বৈরাচার